হঠাৎ আমার স্ত্রীকে খুন করে ফেললাম তো, তাই ওকে গুম করতে বেরিয়েছি। বাবলু হাই স্পিডে গাড়ি চালাচ্ছে। একজন ট্রাফিক সার্জেন্ট তাকে আটকে বলল, এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? শহরের ভিতরে এত জোরে গাড়ি চালানো নিষেধ, আপনি জানেন না? বাবলু কিছু না বলে চুপ করে রইল। ট্রাফিক সার্জেন্ট বললেন, ড্রাইভিং লাইসেন্স বের করুন। আমার ড্রাইভিং লাইসেন্স নেই স্যার। কি, ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি গাড়ি নিয়ে রাস্তায় নেমেছেন? জি, হঠাৎ আমার স্ত্রীকে খুন করে ফেললাম তো, তাই ওকে গুম করতে বেরিয়েছি। আপনার স্ত্রীকে আপনি খুন করে ফেলেছেন? জি। লাশ কোথায় রেখেছেন? গাড়ির বক্সে রেখেছি। ট্রাফিক সার্জেন্ট সাথে সাথে অকিটকির মাধ্যমে আশপাশের সব পুলিশ স্টেশনে খবর দিয়ে দিলেন। তৎক্ষণাৎ পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে ফেলল। তাদের সাথে পুলিশের বড় কর্মকর্তাও ছুটে এলেন। ছুটে এলেও মিডিয়ার লোকজনও। চারপাশে লোকে লোকারণ্য হয়ে গেল। পুলিশের বড় কর্মকর্তা বাবলুকে বললেন, আপনি নাকি আপনার স্ত্রীকে খুন করেছেন? বাবলু বলল, কি বলছেন? খুন করবো আমি? কিন্তু কেন? আপনার সার্জেন্ট ঘুষ না পেয়ে আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে। আপনি আমার গাড়ি সার্চ করে দেখতে পারেন, কোথাও লাশ পাবেন না, কারণ আমি খুন করিনি। বড় কর্তার নির্দেশে বাবলুর গাড়ি সার্চ করেও কোথাও লাশ পাওয়া গেল না। ট্রাফিক সার্জেন্টের মাথা নিচু হয়ে গেল বড় কর্তার সামনে। তিনি কাচুমাচু মুখে বললেন, উনি আমাকে সেরকম কথাই বলেছিলেন। বাবলু তখন চেঁচিয়ে বলল, মিথ্যে কথা! আপনার সার্জেন্ট মিথ্যে কথা বলছে। তখন ট্রাফিক সার্জেন্ট অসহায় ভঙ্গিতে বাবলুকে আটকাতে বললেন এবং বাবলুর ড্রাইভিং লাইসেন্স চেক করতে বললেন। বাবলুর সাথে সাথে তার ড্রাইভিং লাইসেন্স বের করে বড় কর্তাকে দেখালেন। ট্রাফিক সার্জেন্টের চোখ তখন ছানা ভরা। বাবলু বলল, আর কত মিথ্যা অপবাদ দিবেন আমাকে বলুন? এবার বলুন আমি হাই স্পিডে গাড়ি চালাচ্ছিলাম, বলুন বলুন, বড় কর্তাকে এটাও বলুন। নিশ্চয়ই এখন আর আপনার বড় কর্তা আপনার কথা বিশ্বাস করবেন না। ট্রাফিক সার্জেন্ট হতবাক, কি কৌশলেই না এই লোকটা তার হাই স্পিডে গাড়ি চালানোর কথাটা আড়াল করে ফেলল। ঠিক তেমনই দেশে একের পর এক অপরাধ হচ্ছে, আর সেই একটা অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য সাথে আরও 4টে অপরাধ করা হচ্ছে।